চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে নিহত রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক জালাল আহমেদ সিআইপি ও মাইমুনা জালাল ইকরা দম্পতি। মানবতার ফেরিওয়ালা খ্যাত এই দম্পতির পক্ষ থেকে নিহতের পরিবারকে সমবেদনা জানানো হয় এবং প্রাথমিকভাবে ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নিহতের কবর জিয়ারত শেষে তার স্ত্রী, 2 শিশু সন্তান ও স্বজনদের কাছে এ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বিস্তারিত থাকছে আব্দুস সুবহান লিটনের প্রতিবেদনে। চাঁদপুরের ফরিদগঞ্জে জীবিকা শেষে বাড়ি ফেরার পথে রুস্তমপুর এলাকার দুর্বৃত্তের গুলিতে নিহত রুহুল আমিনের পরিবারকে সান্ত্বনা দিতে হাজির হন সমাজসেবায় সুপরিচিত জালাল আহমেদ সিআইপি ও মাইমুনা জালাল ইকরা দম্পতি। মানবতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করা এই দম্পতির প্রতিনিধি হিসেবে তাদের ম্যানেজার মনিরুল হক নিহতের পরিবারের হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। পরিবারটির ঘরে গিয়ে তারা রুহুল আমিনের স্ত্রী, তার অবুঝ 2 পুত্র সন্তান, স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। ঘটনা বিষয়ে স্থানীয়রা জানান, গত 11 নভেম্বর রাতে কাজ শেষ করে ঘরে ফেরার সময় দুর্বৃত্তরা রুহুল আমিনকে লক্ষ্য করে গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত রুহুল আমিন সিটি গ্রুপের বেঙ্গল কোম্পানিতে চা পাতা বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। মানবিক সেবামূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত এই দম্পতি জানিয়েছেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। পাশাপাশি ভবিষ্যতেও নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস ব্যক্ত করেছেন তারা। স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন এবং সংশ্লিষ্টদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি তুলেছেন। আমরা সবাই রুহুল আমিনের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমাদের কিন্তু জানাবেন, আমরা স্যারকে জানাবো এবং ম্যাডামকেও জানাবো। ইনশাআল্লাহ ওনারা আপনাদের যে কোনো প্রয়োজন ওনারা সাড়া দেবেন আমার বিশ্বাস, এবং ওনারা এইভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন। আমরা এখন ওনার পরিবারকে আমরা নগদ 1 লক্ষ টাকা হস্তান্তর করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে ওনাদের যে কোনো প্রয়োজনে জালাল স্যার পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় এবং নির্দেশনা দিয়েছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।